এই গরমে অমৃতের স্বাদ পেতে গেলে টক ডাল তো খেতেই হবে, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজকে আপনাদের সাথে আম ডাল বা টক ডালের রেসিপি শেয়ার করছি। শ্যামলী রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আম ডাল বানানোর জন্য আমি এখানে 4 থেকে 5 কাপ মতো মুসুরির ডাল নিয়েছি। ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়েছি। এরপর আমি একটা কাঁচা আম টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নেবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমগুলো কেটে ধুয়ে ডালের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডালগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। আম ডাল বেশি পাতলা করবেন না, ঘন ঘন করবেন, ভালো লাগবে। এরপর একটা কড়াই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে হাফ চামচের মতো ফোড়ন। একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখবেন। কম সময়ে বাড়িতে টক ডাল তৈরি করে ফেলতে পারবেন, আর গরমে টক খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ফোড়নটা আমি ডালে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি পাতলা করবেন না, ডালটা ঘন ঘন করবেন, খেতে ভালো লাগবে। গ্যাসটা এই সময় একটু জোরে করে দেব। হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। গ্যাস জোরে রেখে ফুটিয়ে নেবেন। যখন দেখবেন ফুটে এসছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেবেন। খুব সহজে ও কম সময়ে বাড়িতে এইভাবে টক ডাল তৈরি করে ফেলতে পারবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন ধরনের ভিডিও জানার জন্য। খুব তাড়াতাড়ি চ্যানেলে আইসক্রিমের রেসিপি আসছে। টক ডাল প্রায় হয়ে এসছে। ভাতের সাথে খেয়ে দেখুন, দারুণ লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। গরমে সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।